ডিমের চপ তো অনেক খেয়েছেন। এইবার ইফতারে এইভাবে একবার ডিম পেঁয়াজের চপটা তৈরি করে দেখতে পারেন। ইফতার প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ভীষণ মজাদার একটি ডিম এবং পেঁয়াজের চপ, অথবা এটাকে ডিম পেঁয়াজের পাকোড়াও বলতে পারেন। ইফতারে তো আমরা সবসময় নতুন কিছু আইটেম তৈরি করার চেষ্টা করি। এই রেসিপিটা ইফতারে যেমন নতুনত্ব নিয়ে আসবে, সেই সঙ্গে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। ফার্স্টে এখানে আমি নিয়েছি 3টি সেদ্ধ ডিম। বিসমিল্লাহ। আমি ডিমগুলোকে কেটে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে একটি ডিম থেকে 2টি স্লাইস করতে পারেন, আবার 4টির থেকে বেশিও করতে পারেন, তবে আমি 4টি করে স্লাইস করে নিচ্ছি। আবার চাইলে একটি গোটা ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ডিমগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। পাকোড়াটা আমি একটু ঝালঝালভাবে তৈরি করব, এজন্য আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দুটোই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ দিচ্ছি লবণ। লবণটা এখানে টেস্ট বুঝে দিতে হবে। এইবারে হাতের সাহায্যে মেখে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত মেখে নিতে হবে। আমি এখানে হলুদের গুঁড়াটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় সফট হয়ে এসেছে। এইবারে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এছাড়াও অর্ধেক বেসন অর্ধেক চালের গুঁড়া এইভাবেও ব্যবহার করতে পারবেন। তবে আমি আজকের পাকোড়াটা শুধু বেসন দিয়েই তৈরি করব। বেসনটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে, এর মধ্যে পানি অ্যাড করা লাগতে পারে, তবে আগে পানি অ্যাড করবেন না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যদি দেখেন অধিক শক্ত হয়ে আছে, সেই ক্ষেত্রে এখানে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিতে পারেন। আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা মিশ্রণ হয়েছে। এর মধ্যে কিন্তু আমার 1 ফোঁটাও পানি অ্যাড করতে হয়নি।